এখানে দিয়ে দিচ্ছি। এই দেখো, এগুলো হলো কলার খোসা। আর আমি হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে কী কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলে নেই, তোমরা যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে আমি ছাদ বাগানে তোমাদের দেখাবো যে আমার ছাদ বাগানে একটা মানে গাছ দেখাবো, যে এখানে কি সে গাছগুলো খাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, আর ছাদে কী কী করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করতে ভুলবে না। তো চলো আমি দেখাই যে ছাদে কী কী করি। বেড আছে, তো বেডটাতে আমি এখানে কিছু ঢ্যাঁড়স বীজ দিয়েছি। তো ঢ্যাঁড়স বীজগুলো হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, মানে চারাগুলো হয়েছে। আর তার মাঝখানে একটা ঝিঙের গাছও হয়েছে, তো ওটা উঠছে। দেখো ঝিঙের গাছটা এত সুন্দর গ্রো হয়েছে, মানে ওটা যে তুলে দিব সেটা দিলাম না, কারণ একটু বড় হয়ে গেছে। তুলে দিলে গাছটা নষ্ট হয়ে যাবে। আর ওখানে আবার ওই একই বেডটাতে আবার দুটো টমেটো গাছ হয়েছে। আর দেখো টমেটো গাছগুলো লম্বাও হয়ে গেছে। তো এখন আমি একটা বেডে এত জিনিস তো হবে না, তো আমি কি করি সেটাই বুঝতে পারছি না। তো তোলাও যাবে না, কারণ টমেটো গাছটা অনেক বড় হয়ে গেছে। তো আমি এই টমেটো গাছটা একটু সাইড দিয়ে ওইদিকে লাঠি দিয়ে দেই, তাহলে ওটা উপরে ছাদের একটু বাইরে যাবে এই গাছটা। তো যাই হোক, আমি ওটা একটা লাঠি দিয়ে ওখানে দিয়ে দেই। আর এখানে আমি যে করলার চারা ছিল সেটা আমি তুলে নিয়েছি। তো আমি এই ভিডিওটা তোমাদের দিয়েছি, তোমরা দেখে নিও। তো আমি করলার বীজ কীভাবে বসিয়েছি বা চারা কীভাবে করেছি, এ টু জেড আমি সব দিয়েছি। তো এখানে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, তো যেহেতু আরও বীজ হচ্ছে, বীজ থেকে চারা হচ্ছে, তো সেক্ষেত্রে আমি এই মাটিটা একটু ঠিক করে দেবো। তো এটা আমি একদম সমান করে দিলাম, যাতে এখানে যে চারা বেরোচ্ছে তো সেগুলো নষ্ট না হয়ে যায়। তো তার জন্য আমি একদম ঠিক করে দিলাম। তো আর তোমাদের যে বললাম আমি কিছু গাছে পোকা ধরেছে, আর গাছগুলো পাতাগুলো খাচ্ছে, তো সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই বেডটাতে আমি ডাঙার বীজ দিয়েছি। দেখো কত সুন্দর ডাঙা গাছগুলো হয়েছে। তো ডাঙা শাকগুলো এখন দেখো পোকা এসে খেয়ে যাচ্ছে পাতাগুলো। তো এখানে তো এই শাকগুলো কিছু তুলতে হবে, না হলে এগুলো পুরো নষ্ট হয়ে যাবে। তো আমি তোমাদের পোকাটা দেখাই। এই যে এই পোকাটা এসে পাতাগুলো খেয়ে যাচ্ছে। তো আমি আজকে এখান থেকে কিছু গাছ তুলবো, কারণ গাছগুলো অনেক ঘন হয়ে গেছে আর আমাকে তুলতেই হবে, না হলে এই গাছগুলো মোটা হবে না। আর কিছু গাছ রেখে দেবো মোটা হওয়ার জন্য। তো আমি এখান থেকে ডাঙার গাছগুলো তুলে নিচ্ছি কিছু। তো আমার ডাঙাগুলো এত সুন্দর হয়েছে, কিন্তু এই পাতাগুলো পোকা খাচ্ছে, এটাই আমার মানে খারাপ লাগছে। দেখো কত সুন্দর পাতাগুলো, গাছগুলো। তো আমি এগুলো তুলে একটু মানে পাতলা করে দেই, যাতে গাছগুলো একটু মোটা হয়।
তো এগুলো আমি ফাইনালি সব তুলে দিলাম। আর পোকাটার আমি ব্যবস্থা করব, দেখি কি বানানো যায় পোকা ছেড়ে যাওয়ার জন্য। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তো এই যে আমি ডাঙা শাকগুলো দেখো কতগুলো তুলে নিলাম। তো আর এগুলো একদম ফাঁকা করে দিলাম। আর যে পোকাগুলো ধরে পাতাগুলো খাচ্ছে, তো তার ব্যবস্থা আমি করব। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ডাঙাগুলো আর তুলব না, তো এগুলো একটু বড় হোক, সে গাছগুলো একটু মোটা হোক, তো তারপর তুলে নেব। তোমাদের একটা আমি জিনিস দেখাবো, যে এখানে যে বেডটা আছে, তো এই বেডটাতে আমি কিভাবে বেডটা বানাচ্ছি। তো এখানে যে মাটি দেখতে পাচ্ছ, তো তার উপরে এখানে আমি যে জৈব তরল সারগুলো তৈরি করি, সেই যে কলার খোসাই হোক আর হলো সবজির খোসাই, বা রান্নাঘরে রান্না করার যত সবজির খোসা টোসা সব আমি এখানে দিয়ে দিচ্ছি। এই দেখো, এগুলো হলো কলার খোসা। আর আমি মাটিটা তার উপরে এখনই দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি সবজির তরল সার বানিয়েছি, তো সেই খোসাটা আমি দিয়ে তার উপরে একটু মাটি দিয়ে দিয়েছি। তো এখানে কলার খোসাটাও আমি দিয়ে দিয়েছি। তো তোমরা এরকম করে, যদি তোমাদের হাতের কাছে মাটি কম থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার সবজির খোসা বা কলার খোসা দিয়ে হালকা মাটি দিয়ে তোমরা সুন্দর করে বেড বানাতে পারো। তো বেড বানাতে সেরকম মাটি লাগে না। যদি তোমাদের এগুলোই থাকে, তাহলে তোমার সেক্ষেত্রে বানাতে পারো। তো আমি যেখানে দিয়েছি, তো কদিন পরে এখানে কিছু চারা বসাবো বা বীজ বসাবো। তো তার জন্য আমি এই বেডটা রেডি করছি। তো আমি একটু মাটি দিয়ে ঢেকে দিলাম। তো তোমাদের দেখালাম আমি কিভাবে বেড বানাই। তো কলার খোসা বা সবজির খোসা দিয়ে, সেটাই তোমাদের দেখালাম। তো এখানে তার উপরে আমি আবার সবজির খোসা দেব। তো তার উপরে মাটি, গোবর সার, কোকোপিট মিক্স করে সবজি বীজ বসাবো। তো এই গাছটা একদম নিচটা শুকিয়ে গেছে, তো এখানে কিছু পানি দিয়ে দিই। আর দেখতে পাচ্ছ গাছটা অনেক বড় হয়ে গেছে। এটা হলো কিউই গাছ, অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছি। তো খুব সুন্দর হয়েছে এটা। আর এই বেডটাতে আমি কটা লাউয়ের বীজ দিয়েছি, কিন্তু লাউয়ের গাছগুলো একদম হয়নি, তো একটা শুধু হয়েছে। এই দেখো কত সুন্দর গ্রো লাউয়ের গাছটার। তো এটা আমি রোদে দিয়ে দেবো, আর একটু বড় হলে মাচা দিয়ে দেবো। আর এখানে প্রচুর পরিমাণে পুঁইশাক হয়েছে, তো পুঁইশাকগুলো তুলতে হবে। আজকে এখন আর তুলবো না, তো আমি এগুলো বিকালে তুলবো। পুঁইশাকগুলো দেখতে পাচ্ছ, মানে অনেক হয়েছে পুঁইশাক একদম ভর্তি হয়ে গেছে আমার ছাদ বাগানে। তো এটা আমি এখন তুলবো না, বিকালবেলার দিকে তুলে নেব। তো এদিকে তোমাদের দেখাচ্ছি চাল কুমড়োটা কত বড় হয়েছে। আর তোমাদের আমি অন্য ভিডিওয়ে দেখিয়েছি কত ছোট চাল কুমড়োটা ছিল। তো এখন দেখো একদম বড় হয়ে মাচায় উঠে যাচ্ছে। তো মাচা রেডি আছে। আর এইদিকে দেখো ছোট ছোট ঝিঙে গাছ, মানে ঝিঙে গাছগুলো হয়েছে ছোট ছোট চারা। তো এগুলো এই সিঁড়ি বেয়ে মাচায় উঠবে। তো দেখো কত বীজ থেকে চারা তৈরি করেছি। আর এখানে দেখো লেবুর গাছটা, এটা অনেক দিনের লেবুর গাছ, তখন আমার ছাদ বাগান ছিলই না। তো আমি লেবুটা শখ করে এনে বসিয়েছি, তো সেখানে আমার লেবু ধরেছে। তো ওইদিকে বাইরের ওইদিকেও ধরেছে, তো এবার একটু কম ধরেছে। গত বছর অনেক লেবু পেয়েছি। তো
তো এবার সেরকম পাইনি। আর এই লেবুর গাছটা নতুন, তো এই লেবুর গাছটায় এই যে লেবুগুলো দেখো ছোট ছোট লেবু ধরেছে, মানে হবে ভালোই লেবু হবে এখানে। তো এরকম লেবুর গাছ এক দুটো হলেই হয়ে যায় ছাদ বাগানে। তো যাই হোক, আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এবার। তো আমার ছাদ বাগানে দেখো এই যে ক্যাপসিকামের গাছগুলো দেখছো, এরকম আমি যখন এটা আমি তখন ছাদ বাগানে তোমাদের সঙ্গে মানে ভিডিও শেয়ার করিনি, তো তার আগেই আমি এটা নিয়ে এসেছি। এটা শখের বসেই এনেছি। ক্যাপসিকামের গাছগুলো খুব ভালো লেগেছে, তো এরকম 3-4টা এনেছি, 4টার মতো এনেছি। তো দুটো নষ্ট হয়েছে, 1 বছরের মতো হলো। তো এটা এখনও ফল দিচ্ছে, আর খুবই সুন্দর ফল দিচ্ছে, কিন্তু গাছটা পুরনো, একদম আমার পুরনো গাছ ছাদ বাগানের। আর এখানে টমেটো ধরেছে, নতুন টমেটো গাছ। আর ক্যাপসিকাম গাছগুলো আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।